বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুলকপির একটা রেসিপি করব, সেটা হচ্ছে ফুলকপির কোপ্তা কারি। সেই জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা হবে। আর এখন এগুলো এইভাবে মানে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা এখন আমি গ্রেট করে নেব। চিকন দিক থেকে গ্রেট করব। এরকম ডাটা সহকারে নেবেন যাতে ধরে এটা গ্রেট করতে পারে। এই যে এই ডাটাটুকু থাকুক, মানে ফুলটা নিয়ে নিয়েছি, ডাটাটা অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবো, সবজি টবজি রান্না করে দিয়ে দিব। যাই হোক, গ্রেট করা কিন্তু আমার হয়ে গেল। এই যে খুব মিহি করে গ্রেট করতে হবে, দানা যেন না থাকে। এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি, আলুটা গ্রেট করব। এটা আসলে বাইন্ডিংয়ের জন্য নিয়েছি আলুটা। বেশি বেসন দিলে হয় কি, মানে এমন শক্ত শক্ত হয়ে যায়, মানে অত মজা লাগে না। আলুটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আলুটাও চিকন দিক থেকে আমি এটা গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা আমার হয়ে গেল। এই যে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখন মরিচ কুচি দিয়ে দিব। দুটা মরিচ কুচি করে নিয়েছি, ঝালটা নিজের মতন করে দিবেন। আর অল্প একটু ধনিয়া পাতা, খুবই কম, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া দিলাম, খুবই কম, এক চিমটি দেবো সব কিছু। ধনিয়ার গুঁড়া অল্প একটু দিলাম, এক চুটকি। গরম মশলার গুঁড়াও তাই দিলাম, এক চুটকি দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদের গুঁড়া দেব। দিয়ে দিচ্ছি এক চিমটি মরিচের গুঁড়া। এবার এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এটা এখন আমি মাখিয়ে নেব। বেসন দিব, বেসনটা কম দিব। আলুটা দিলে বেসনটা কম দেওয়া লাগে, আলুটা দিলে পরে মানে যে কোপ্তাটা ভালো হয়, একটু নরম হয়। না হলে বেসনটা খুব যখন ভাজি আর রান্না করি তখন সিদ্ধ মানে শক্ত হয়ে যায়। এখানে 3 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি। 2 চামচ আগে দিয়ে দেখি, লাগলে দিব, না লাগলে দিব না। বেসনটুকু আমার লাগবে, আর একটু দিয়ে দিলাম। এটা মাখানো হয়ে গেল। এখন আমি গোল গোল করে এটা কোপ্তার শেপটা দিয়ে নিব। একটু হাতটা ধুয়ে নিই। হাতে আমি একটু তেল নিয়ে নিলাম, তেলটা একটু লাগিয়ে নিলে বলগুলো করতে সুবিধা হবে আমার। কোপ্তার সাইজগুলো আপনাদের পছন্দ অনুসারে বানাবেন। এই যে এইভাবে গোল গোল করে বানিয়ে নিব। কোপ্তাগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, আর এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এটা এখন ভেজে নেবো। এটা বেশি একটু গরম তেলে ভাজতে হয়, হালকা তেলে ভাজা ঠিক না। কারণ হালকা তেলে ভাজলে অনেক সময় দেখা যায় যে এটা মানে গলে গেছে, বা মানে যেমন মানে আমি যে শেপে চাইতেছি সেটা থাকবে না, হয়তো এটা গলে যাবে। এই জন্য গরম তেলে দিতে হবে। ডুবা তেলে আমি ভাজলাম না, শ্যালো ফ্রাই করতেছি। আমি উল্টে পাল্টে খুব ভালো করে কোপ্তাগুলো ভেজে নিলাম। আমি এগুলো এখন নামিয়ে নিব। এগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, আর তেলটা কিছু কমিয়ে রাখলাম।
এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো, অর্ধেকটা। একটু পানি দিয়ে দিই যাতে পুড়ে না যায়। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হবে, চা চামচে। মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া একটু কম আধা চামচের থেকে, ধনিয়ার গুঁড়া আধা চামচ। এখানে টমেটোর 2টা পেস্ট করে নিয়েছি। ভালো করে এটা ধুয়ে মানে টমেটো যতটুকু ছিল বাকিটুকু দিয়ে দিলাম। এখানে আমি ছোটো আকারে 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। জিরার গুঁড়াটা আধা চামচ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। আর এবার আমি এটাতে পানি দিয়ে দিব। কেন 200 গ্রাম পানি দিয়ে দিলাম। লবণ কিন্তু দেই নাই, লবণটা এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ কোপ্তার সাথে লবণ দিয়েছি, তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিই। ঝোলটা বলক এসে পড়েছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। দেখেন নরম হয়েছে। আর আপনি শুধু শুধু বেসন দেন তাহলে ওইটা কি একটু মানে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না, মশলাটা ভিতরে ঢুকতে চায় না। এখানে 1/4 চামচ আমি নিয়েছিলাম গরম মশলার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজের বেরেস্তা সেটা দিয়ে দিচ্ছি। তিনটা কাঁচামরিচ এখানে আনাম রেখে এটা ফ্লেভার জন্য দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা, কিছুটা ধনিয়া পাতা সেটাও দিয়ে দিলাম। এই তরকারিটা হইতে খুব একটা বেশি সময় লাগে না। আমি এটা নাড়বো না, আপনারাও নাড়বেন না, নাড়লে ভেঙে যাবে। এটা কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিবেন। এবার আমি আবার ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। আট মিনিট পর আমি আসলাম, তরকারিটা আমার হয়ে গেছে। এই ঝোলটা আরও শুকিয়ে যাবে, আর আবার একটু মানে ঝাঁকি দিয়ে দেবেন, এইভাবে নাড়তে যাবেন না। এই কপির দিন খুব মজা এবং টেস্টি একটা তরকারি, আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।